24 এপ্রিল 2026 ইউনিভার্সে তৈরি হচ্ছে লক্ষ্মী পুষ্যা যোগ। আর এই যোগের প্রভাবে 4 রাশির হাতে অলৌকিক উপায়ে কিছু প্রাপ্তি ঘটবে। কোন সেই সৌভাগ্যবান 4 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। 24 এপ্রিল 2026 মধ্যরাত্রির পর চন্দ্র প্রবেশ করছে পুষ্যা নক্ষত্রে। আর এই পুষ্যা নক্ষত্র 27টি নক্ষত্রের মধ্যে অন্যতম একটি নক্ষত্র। এই নক্ষত্রকে দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ পরিচালনা করে থাকেন। কাজেই আপনার যে ব্যক্তিগত জন্মছক অথবা আপনার যে হস্তরেখা রয়েছে, সেখানে শনি গ্রহ এবং বৃহস্পতি গ্রহের অবস্থান যদি শুভ থাকে, 24 এপ্রিলের পর অলৌকিক উপায়ে আপনার হাতে কিছু না কিছু প্রাপ্তিযোগ ঘটবেই ঘটবে। শুক্রবার যেহেতু পুষ্যা নক্ষত্র যোগ পড়েছে, সেই কারণে তৈরি হচ্ছে লক্ষ্মী পুষ্যা যোগ। এই যোগটি অত্যন্ত শুভ। আপনি যদি কোনো কিছু কেনাকাটা করতে চান, নতুন কাজ শুরু করতে চান, তার জন্য এই নক্ষত্র অত্যন্ত শুভ। শুধুমাত্র মনে রাখবেন, এই নক্ষত্র যোগে বিবাহের জন্য পাত্রপাত্রী দেখবেন না অথবা বিবাহের কথাবার্তা এগোবেন না। এবার আসি চারটি রাশির কথায়। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে, সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশি জাতক এবং জাতিকাদের অলৌকিক উপায়ে গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে। গোপন কোনো সূত্র থেকে আপনার হাতে প্রচুর ধন সম্পত্তি আসার যোগ তৈরি হচ্ছে। এমনকি পৈতৃক সম্পত্তি পেতে পারেন। উত্তরাধিকার সূত্রে আপনার হাতে এসে যেতে পারে প্রচুর পরিমাণ অর্থ। এছাড়াও ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে প্রচুর অলৌকিক উপায়ে ধন প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। এমনকি যারা বিবাহিত, তারা শ্বশুর বাড়ির লোকজনদের কাছ থেকে সাপোর্ট পাবেন। শ্বশুর বাড়ির লোকজনদের কাছ থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই কোনো না কোনো সুযোগ সুবিধা। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি, সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস আগের থেকে অনেকটাই বাড়বে। বিবাহে বাধা দূর হবে। ব্যবসা বাণিজ্যে নতুন অগ্রগতি আসবে। আপনি যদি ব্যবসা বড় করতে চান বা নতুন ব্যবসা শুরু করতে চান, অথবা একটি ব্যবসা রয়েছে আরেকটি ব্যবসা শুরু করবেন ভাবছেন, তার সুযোগ কিন্তু আসতে চলেছে। যারা বিদেশ যেতে চাইছেন, বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে। তৃতীয় যেই সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি, সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক এবং জাতিকারা একাধিক উপায়ে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। সন্তানের কাছ থেকে সুখ পাবেন। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল, সেই মানসিক দুশ্চিন্তা অনেকটাই কমবে। এছাড়াও ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে অলৌকিক উপায়ে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে। চতুর্থ এবং শেষ যে রাশির নাম পাচ্ছি, সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক এবং জাতিকাদের সম্পত্তি প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। এমনকি সন্তান সুখ পাবেন। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল, সেই মানসিক দুশ্চিন্তা কমবে। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ যাবে। এছাড়াও যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন অথবা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, তাদের জন্য সময়টি অত্যাধিক শুভ দেখতে পাচ্ছি। এই হচ্ছে সৌভাগ্যবান 4 রাশির জাতক এবং জাতিকা। আপনি যদি এই 4 রাশির মধ্যে পড়ে যাওয়া সত্ত্বেও দেখেন অলৌকিক উপায়ে কোনো প্রাপ্তিই ঘটল না, তখন আপনাকে বুঝে নিতে হবে আপনার যে জন্মছক অথবা আপনার যে হস্তরেখা, সেখানে নিশ্চয়ই অশুভ গ্রহযোগ রয়েছে। তখন সেই অশুভ গ্রহযোগের সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে।
সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, দেখবেন আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। আপনার জীবনে আসবে বহু প্রাপ্তি। কাজেই জন্মছক বিচার করিয়ে অথবা হস্তরেখা বিচার করিয়ে তারপরে সঠিক রেমেডি ধারণ করুন। আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসবে, এ কথা আমি সম্পূর্ণরূপে দায়িত্বের সঙ্গে জানাচ্ছি। যারা খুব কম খরচে জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা বিচার করাতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। কিভাবে নাম বুকিং করাতে হবে আপনাদের সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।